নমস্কার। বরগাছিয়া উদয়ন সংঘ প্রত্যেক বছরের মতন এবছর দুর্গাপূজার আরাধনা করেছে। এবছর আমাদের 19তম বৎসরে পদার্পণ করলো। আমরা প্রত্যেক বছর নতুন ইউনিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আমাদের পুজোর সভাপতি সেক্রেটারি লালির অনুমতি নিয়ে দু চার কথা বলতে চাই। এবছর আমাদের দুর্গাপুজোর সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি আমরা করতে চলেছি। যে পুজোটা আমরা এবছর বর্ষা মাথায় রেখে বা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা শুরু করে দিয়েছি। মোটামুটি আমাদের 70% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 30% কাজ বাকি আছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে ততই আমাদের ভালো, কেন জলের জন্য তো যেসব লেবাররা কাজ করছে, যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে, তারা কাজ করতে পারবে না। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এর সাথে আমাদের ক্লাবের সকল সদস্য দিন রাত পরিশ্রম করে এইভাবে প্যান্ডেলটা যাতে আরও ভালো হয়, কীভাবে কাজটা তাড়াতাড়ি হবে, এইটা আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা এই জন্যই করছি যাতে সমস্ত কাজ সাকসেসভাবে বা আপনারা এলে আপনাদের কোনো যাতে অসুবিধে না হয়। আর এবছর আমরা বর্ষাকে মাথায় রেখে প্যান্ডেলটা আমরা একটুখানি সাইড করেছি, আর ওই দিকটা আমাদের মাঠে প্রত্যেক বছর মেলা বসে, এবছর মেলা বসবে। আচ্ছা, এবছর যে প্যান্ডেলের যে আমাদের যে ইঞ্জিনিয়ার বা আমাদের যে প্যান্ডেলের যে মেন আমরা যে ইঞ্জিনিয়ার যে, তাকে আমি দু একটা কথা বলার জন্য করছি, কেন সেই প্যান্ডেলটা কি হয়েছে না হয়েছে সে আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। গোপীদা, তোমার নামটা? আমার নাম ভাস্কর কানার, আমি আন্দুল নিবাসী। সবাইকে নমস্কার আমার পক্ষ থেকে। আমি একজন ডেকোরেশন ল্যাবের সহযোদ্ধা বলতে চলে। আমরা প্যান্ডেলটাকে আমরা যোদ্ধা হিসাবে আমরা প্যান্ডেলটাকে একটা সৈনিকের মতো কাজ করি। আমাদের একটা গোটা টিম আছে, টোটাল টিম আপনারা দেখতে পাবেন, ভেতরে তারা কাজ চলছে। এবছর আমাদের যে থিমটা এনারা চয়েস করেছে সেটা হচ্ছে কেদারনাথে মাতৃ আরাধনা, এবং তার সঙ্গে নবদুর্গার যে অ্যাটাচমেন্ট, দেবীর যে 9টা রূপ, দেবী এবং দেব, তার যে সমন্বয়, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের 9টা রূপ এখানে দেওয়া হয়েছে পরপর। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের দেবী যে অসুর বধ করেছিলেন তার একটা ছোট ডেমো, হালকা। তারপরে মাটির মেন প্রতিমা ভেতরে থাকছে। তারপরে আস্তে আস্তে সামনে দেখতে পাবেন যে কেদারনাথের মন্দির। কেদারনাথের মন্দিরের মধ্যেই আমরা মেন দেবীর আরাধনাটা করছি। এটাই আমাদের থিম। আমাদের ডেকোরেশন ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা আসুন বটগাছিয়া উদয়ন সঙ্গে এসে পুজোর প্যান্ডেলের মজা নিন এবং দেখে বলুন কাজ কিরম হয়েছে। একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, এই প্যান্ডেলে কিরম কি খরচ হচ্ছে? এই প্যান্ডেলে মোটামুটি থিম বাজেট এনাদের 4 লাখের ওপরে। তার ডেকোরেটর বাজেট সব নিয়ে মোটামুটি 8 থেকে 9 লাখ টাকা এনাদের বাজেট আছে। ইলেকট্রিক বাদে, ইলেকট্রিক নিয়ে মোটামুটি 10 লাখ থেকে 12 লাখের গায়ে এনাদের বাজেট, এবং আনুষঙ্গিক এনাদের যেগুলো আছে সেগুলো ওনারা ভালো বলতে পারবেন। এটুকু আমি এখনো কদিন লাগবে এটা? এখনো মোটামুটি কাজ ধরুন আমরা মেন স্ট্রাকচারাল কাজগুলোই আপাতত এখন করছি। এরপরে যে টাচ আপের কাজগুলো, ওগুলো যত দিন যাবে তত এগিয়ে তত করবো, কেননা নাহলে কালার ফেটের একটা ব্যাপার থাকছে। সেই হিসাবে আমার মাথায় প্রাকৃতিক দুর্যোগের কারণ তাড়াতাড়ি কাজে এগিয়ে নিচ্ছে, তখন যদি সমস্যায় পড়ি, সেই জন্য আমরা আগে এগিয়ে নিই। লাস্টে ওনাদের ওপেনিং মনে হচ্ছে তৃতীয়ার দিনকে হওয়ার সম্ভাবনা, আমরা তার আগেই কাজ কমপ্লিট করব। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি রাস্তাটা কোন দিক দিয়ে আমরা ঠাকুর দেখতে, যারা তারকেশ্বর থেকে আসবেন তারা তারকেশ্বর থেকে হাওড়ার দিকে প্রথম দিকে চাপবেন। প্রথম দিকে চাপবি, যাকে জিজ্ঞাসা করবেন যে নালিকুল উদয়ন বরগাছিয়া উদয়ন সংঘ, হুগলি ডিস্ট্রিক্টে বরগাছিয়া উদয়ন সংঘ। আসুন, আমাদের মোটামুটি আমরা তৃতীয়ার দিনে ওপেনিং করে দেবো না লালটুদা? লালে তৃতীয়ার দিন ওপেনিং করে দেবো। এই দাদারা সব তো আমাদের সবই বুঝতে পারছেন যে তৃতীয়ার দিন সবার মতামত নিয়ে তৃতীয়ার দিন উদ্বোধন করে দেওয়া হবে। আর এবছর আমাদের ওপেনিং উদ্বোধনী কিভাবে কি হবে এখনো পর্যন্ত আমরা অনুষ্ঠানটা সাজাইনি, যে এখনো যেহেতু আজকে 1 মাস টাইম আছে, আমরা ওপেনিংটা কিভাবে করব এখন সেরকম কিছু সাজানো হয়নি। আর যারা কামারকুণ্ডু থেকে আসবেন ঠাকুর দেখতে, তাদের বলছি আপনারা কামারকুণ্ডু তারকেশ্বর দিকে যান, ট্রেনের প্রথম দিকে চাপবেন না, লাস্ট পিছন দিকে চাপবেন, পিছন দিকে চাপবেন। স্টেশন থেকে নেবেই যাকে জিজ্ঞাসা করবেন যে বরগাছিয়া উদয়ন সংঘ ক্লাবে যাব বা মাঠে যাব, সবাই দেখিয়ে দেবে। আর যারা বাই রোড যারা আসবে তারা বাজকিবাজার, নালিকুল বাজকিবাজার থেকে আপনার উদয়ন সংঘ বরগাছিয়া উদয়ন সংঘ ক্লাব বললেই সবাই দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের বাজকিবাজারের গেটে প্রত্যেক বছর মেন গেট থাকে, লাইটিংয়ের গেট থাকে। আর যে সকল আমাদের যে মোটামুটি ধরুন জনসন কোম্পানি অ্যাড দিচ্ছে, বিকে জুয়েলার্স দিচ্ছে, আশা ইলেকট্রিক দিচ্ছে, তারপরে রাজু ইলেকট্রিক আছে, তারপরে হচ্ছে আপনার এমপি জুয়েলার্স আছে, তারপরে আর কি ওগুলো কি আইজুলদার দোকান আছে, রাজধানী ইলেকট্রিক, অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট আমাদের খুব আসছে। এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট দিতে ইচ্ছুক তারা আমাদের ক্লাবে এসে যোগাযোগ করতে পারেন। বা লালটুদা, তোমার নাম্বারটা বলে দাও তো। হ্যাঁ, যারা আমাদের এই পুজোয় অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান, হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা আপনারা লিখে দিন 98316183
322। আপনারা আসুন, আমাদের প্রতিমা এবং আমাদের প্যান্ডেল কিরম হয়, যারা লোকাল তারা আপনাদের ভালোই বলতে পারবে আমাদের মানে কীরকম ভিড় হয়, কীরকম জনসঙ্গম হয়। তাই আপনাদের আমরা উদান সংঘের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আর তাছাড়া আমাদের এই মোটামুটি ধরে রাখুন লাখো লোকের সমাগম হয়, আর বিশাল মেলা হয় এখানে। আর আপনারা এলে বুঝতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্টের যে লোক কিভাবে দেখে। ওই জন্য আমাদের যে যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে ইচ্ছুক তারা আমার লালটুদার নাম্বার দিয়েছে, তাছাড়া আমি একটা নাম্বার দিচ্ছি 8799787521, 8799787521 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা আমাদের যে পুজোর যে সেক্রেটারি ওনারও নাম্বার দিচ্ছি, আবার নাম্বারটা বলে দেবেন। নাম্বার স্ক্রিনে তো থাকবে, নাম্বার 9836122500, 9836122500। তো নাম্বার দিলে যারা এখনো পর্যন্ত অ্যাডভার্টাইজের জন্য আমাদের সাথে যোগাযোগ করেননি যোগাযোগ করতে পারেন। আমরা প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের 8 ফুট বাই 6 ফুট 8 ফুট বাই 6 ফুটে ব্যানার, বিশাল বড় ব্যানার করে, প্লাস তার সাথে আমরা প্রত্যেকটা ব্যানারে ফ্রেম থাকবে, কাঠের ফ্রেম করে ব্যানার লাগানো থাকবে, একদম কোনো জায়গায় টাঙানো থাকবে না। আমাদের ব্যানার সম্পূর্ণ যে অ্যাডভার্টাইজমেন্ট নিই তাকে আমরা 100% মানে এদিই তার যাতে ব্যবসা ডেভেলপমেন্ট হয়, তাই জন্যই তো লোক অ্যাডভার্টাইজমেন্ট দেয়। আর প্রত্যেকটা অ্যাডভার্টাইজে লাইট দেওয়া থাকে। আপনারা আসুন, আমরা নিজের অ্যাডভার্টাইজমেন্ট থাকবেন বা নিজের অ্যাডভার্টাইজের সাথে আপনি নিজে সেলফি তুলে নিয়ে যান, খুব ভালো হবে। আর আমাদের পুজোটা 19 বছর হলো। আমরা প্রথমে 1.5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, তাই তো লালটুদা? আমরা 1.5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে আমাদের 15 লাখ টাকা ওভার হয়ে গেছে। যে এই গ্রাম বাংলার দিকে আমরা এই 15 লাখ টাকা আমাদের ক্লাবের সদস্যরা যে যেমন পারে, যার মানে যতটা দেওয়ার কর্তব্য তার চেয়েও বেশি দেয়, যে এইভাবে আমাদের এই ছোট একটা গ্রামের মধ্যে 15 লাখ টাকা কানেকশন করে না, বহুত থাকে, খুবই কষ্টের ব্যাপার। ফিরবি আমাদের সবাই মিলে দুহাত তুলে সহযোগিতা করে, গ্রামের লোক, গ্রামের মহিলারা এগিয়ে আসে। পুজোর 4 দিন এখানে একটা মানে গ্রামের লোকেদের একটা মেলা বসে যায়, এরম দ্বারা পুরো গ্রাম বরগাছিয়া গ্রামে কোনো জাত পেদ ভেদে কিচ্ছু নেই, সবাই এসে একদম দুহাত তুলে আনন্দ করে যায়। এবং বিসর্জনের দিনে যদি আপনারা আসেন দেখতে পাবেন যে লোকে কিভাবে সমাগম, এত লোক আসে এখানে। আমাদের ডিজে সিস্টেম থাকে, সবাই নাচন, সব যে যার নাচ আনন্দ করে প্রায় রাত 12টা সাড়ে 12টার মধ্যে বিসর্জন। হ্যাঁ, প্রত্যেক বিসর্জনের দিন আমাদের খিচুড়ি ভোগ হয়, প্রায় 20 করার মতন হয় না, 20 নারায়ণ সেবা হয়, 20 করার মতন খিচুড়ি আমাদের মধ্যে এখানের মধ্যে সবাইকে বিতরণ করা হয়। তো এইটা তো শুরুতে দেখাচ্ছি আপনাকে। এই প্যান্ডেলে বিভিন্ন ধরনের কাজ আছে দাদা। এখনো তো মোটামুটি 60% কাজ হয়েছে, 15টা লেবার কন্টিনিউ কাজ করে যাচ্ছে। এর ভিতরটা দেখাবেন না? হ্যাঁ, ভিতরে চলুন, আমি দেখাচ্ছি যে ভিতরে যেভাবে যে বললো না নবদুর্গা বিভিন্ন, এখনো তো এটা আধুরা আছে। ফিরবি আমি ইউটিউবে দেওয়ার জন্য দিলাম যে আমরা জাস্ট খালি এটা অ্যাডভার্টাইজমেন্টকে লোককে দেখাবার জন্য যে আমরা এইভাবে প্রিপারেশন নিই। আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিন, আপনার পয়সাটা আপনার নষ্ট হবে না, আপনি ঠিক জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। আর এবছর আমরা কোনো মানে খুব ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানি, ভালো ভালো দোকানদারে অ্যাড নিচ্ছি। আর এখান সেখান টাঙিয়ে দেওয়ার মতন আমরা অ্যাড করি না, আমরা অ্যাড করি বড় একটা ব্যানার লাগিয়ে, একদম 8 ফুট বাই 6 ফুটে একটা, এই যে এরম বড় ফ্রেম করি আমরা। এই ফ্রেমে এরম একটা বড় ফ্রেমে যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা লাগানো থাকে তো খুব সুন্দর দেখতে লাগে, বুঝছেন? এরম বড় ফ্রেমে যদি আপনার অ্যাডভার্টাইজমেন্ট থাকে দেখতেও সুন্দর লাগবে। কি লালটুদা বলো? এইদিকে হয় না, এরম একটা ফ্রেমে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে। আর দেখুন এই যে কাজ চলছে সব, এই যে মিস্ত্রিরা সব, আন্দুল থেকে মিস্ত্রি 15 জন কাজ করছে এখানে, ওই যে বিভিন্ন ধরনের কাজ যে আছে। গুপিদা, তোমার লেবার কতজন কাজ করছে এখনো? 17 জন লোক কাজ করছে। আর অভি কি এরা কটার সময়তে কাজ শুরু করো? আমরা সকালে 7:30 7:30টার সময় কাজ শুরু করে, আর কটায় কাজ বন্ধ করে? কাজ মোটামুটি আমার 1টা-1:30টা অবধি কাজ চলছে রাত্রিরে। রান্না খাওয়া দাওয়া এখানে সমস্ত কিছু আছে। আর সবচেয়ে বড় কিছু দেখুন, আমাদের বরগাছিয়া উদয়ন ক্লাবটা হালকা দেখা যাচ্ছে, দেখেছেন? একদম প্লাস্টার করা আছে। আর এখানে যে থাকে এদের সমস্ত কিছু এত সুন্দর সিস্টেম করে রেখেছে, খাওয়া দাওয়া, চান, বাথরুম সমস্ত কিছু আছে। কোনো অসুবিধা হচ্ছে বুঝলি না? আমরা ক্লাবে যারা আমাদের সাথে যুক্ত থাকে, আমাদের এইসব কাজের জন্য আমরা স্পেশাল একটা বাথরুম করে রেখে দিয়েছি, যে সারা বছর যেমন একদম একদম খুব ভালো বাথরুম আমাদের সাইডে করা আছে। যে কোনো বাইরে যে যারা আমাদের এখানে কাজ করতে আসে তারা সব আমাদের বন্ধুর মতনই হয়ে যায়। এমনি এনাদের খুব ক্লাবের সমস্ত মেম্বারদের ব্যবহার খুবই ভালো। ক্লাবের সমস্ত মেম্বারদের এমনি দাদারা যারা দেখছেন আপনারা, এনারা সত্যিই খুব ভালো। এনাদের সঙ্গে আমাদের আজ পর্যন্ত যে মেলামেশা বলুন, কথাবার্তা বলুন, ওনারা দাদার মতো আমাদের পরামর্শ দেন, কিছু আমাদের থেকে জিজ্ঞেস করেন, সবই আমাদের দাদাদের মধ্যে, বন্ধুদের মধ্যে। প্রতি বছরই মোটামুটি আমরা আসা হয় এখানে। আমরা এখানে বিগত 8 বছরের মতো কাজ করছি এনাদের সঙ্গে। বাড়ি কোথায় তাহলে? আমাদের বাড়ি হাওড়া আন্দুলে। আর আমাদের ল্যাবের নাম ডেকোরেশন ল্যাব। আমাদের যিনি
Head. মেন হেড উনি সুদীপ্ত কুণ্ডু চৌধুরী। আমি তার হয়েই এখানে কাজ করছি এবং আমাদের সকলে যারা আছে আপনাকে আগেও বলেছি আমরা সকলে একজোট হয়ে কাজ করি, সৈনিকের মতো ভাবে কাজ করি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পুজোটাকে কাজটাকে তুলে দেওয়া, কমপ্লিট করা, এটাই আমাদের মেন লক্ষ্য। আমাদের যদি কাজ করাতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলে কেউ যদি কাজ করাতে চান তারা বিয়েবাড়ি, ফেবাড়ি। বিয়ে বাড়ি, আমাদের এমনকি পুজোর প্যান্ডেল এমনকি বিয়ে বাড়ির ডেকোরেশন প্লাস টোটাল ইভেন্টের কাজ আমাদের হয়ে থাকে। কেউ যদি করেন আপনারা গুগলে স্ক্রল করে দেখে নিতে পারেন ডেকোরেশন ল্যাব, তাতেও পেয়ে যাবেন। নাহলে আমাদের নাম্বার আমরা এখানে আপনাদের দিয়ে দেবো, ক্লাবের এখানে আমাদের ব্যানার থাকে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আর একটা কথা বলছি, আমরা প্রত্যেক বছর এরাই আমাদের থিম বলে দেয় যে দাদা এই থিমটা নিলে ভালো হয়, কারণ আমাদের ঠাকুর বিসর্জন হওয়ার পরের দিন থেকে নতুন করে আমরা আলোচনা করি যে আগের বছর কি হবে। কি বল আল্টুদা? আর তো কিছু বলার নেই, আমাদের একটাই বলার আমাদের পুজো ধরুন আর 1 মাস বাকি। আপনারা আসুন, আমাদের দূর দূরান্ত থেকে প্রতি বছরে বহু মানুষ আসে। আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল, এবং আমাদের সঙ্গে আপনারা আনন্দে মেতে উঠুন। আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর কি বলি, আর যারা আমাদের সঙ্গে এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সহযোগিতা করতে চান, আমরা তো ফোন নাম্বার দিলাম, আপনারা যত শীঘ্রই পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। এটা আমাদের বর্গাছিয়া উদয়ন সংঘ ক্লাব। কত বছর হলো আল্টুদা আমাদের ক্লাবটা? প্রায় প্রায় 55-60 বছর। 55-60 বছরের ক্লাব। আগে সিনিয়ররা আমাদের বয়স্করা করে গিয়েছিল, ওরা একতলা করেছে। তারপর আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে দোতলায় পরিণত হয়েছে। দোতলাতে আমরা এবারে আমাদের ক্লাবের সমস্ত যে ছেলেদের একটা মতামত হয়েছে যে উপরের দোতলাটা আমরা মানে আমাদের গ্রামের মধ্যে যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা ক্লাব উপরটা দেবে। লজের পরিকল্পনা নেওয়া হয়েছে, লজ টাইপের নেওয়া হচ্ছে। যে দেখুন, এক তো হচ্ছে এখানে গাড়ির কোনো অসুবিধা হবে না, বিশাল বড় জায়গা আছে। আমাদের ওই প্যান্ডেলের পিছন দিকে আপনার গার্ডেন টাইপের করা আছে। এই জন্য আমরা ঠিক করেছি যে গ্রামের লোকেদের বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা ক্লাব থেকে, দেখুন ক্লাবটা তো গ্রামেরই ক্লাব, তো গ্রামের যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা ক্লাবটা তাদের দেবো, সেই হিসাবেই পরিকল্পনা করেছি। খুব শিগগিরই দুর্গা পুজোর পর, এত বড় পুজোটা বলে আমরা একটু কাজটা মোটামুটি সব কাজ প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এবার মার্বেল টাইলসের কাজ আছে, পুজোটা মিটে গেলে আমরা কাজটা কমপ্লিট করে আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসে, জানুয়ারি মাস থেকে উদ্বোধন শুরু করব। এবং আপনারা যোগাযোগ করুন, আপনাদের এখানে এলে খুব ভালো লাগবে। এবং এত বড় পার্কিং ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, কোনো জিনিস অসুবিধা হবে না। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ।